প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা কিরামদেরকে ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, সবথেকে ভিখারি ব্যক্তিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবা কিরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা নাই, আমরা জানি পৃথিবীর জমিনে যাদের অর্থকরী নাই, ওই ব্যক্তি হলো সব থেকে ভিখারি। আল্লাহ রসুল বললেন, না এই আমার সাহাবীরা, ওই ব্যক্তি ভিখারি নয়, ভিখারি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার থেকে অনেক ভালো ভালো আমল করবে, যেই ব্যক্তি দুনিয়ার থেকে নামাজ কালাম রোজা হজ যাকাত সব আমল করবে, কিন্তু আমল করার পাশাপাশি অন্যায়ভাবে মানুষের হক মেরে খাবে। এই যে মানুষের হক মেরে খালো, এই ব্যক্তি যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়িয়ে যাবেন, পাওনাদাররা এসে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন যে, আল্লাহ তাআলা, ওই ব্যক্তির থেকে আমরা কিছু পাই। ব্যক্তি এসে ডাক দিয়ে বলবেন যে, আল্লাহ তাআলা, অন্যায়ভাবে আমার জায়গা জমি দখল করেছিল। কিছু মানুষ এসে ডাক দিয়ে বলবেন যে, আল্লাহ তাআলা, অন্যায়ভাবে আমার উপর জুলুম নির্যাতন করেছিল। কিছু মানুষ এসে ডাক দিয়ে বলবেন যে, আল্লাহ তাআলা, অন্যায়ভাবে আমার সন্তানকে হত্যা করেছিল, অন্যায়ভাবে আমার স্ত্রী পরিবার পরিজনকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা, আজকের এই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা ওই ব্যক্তির থেকে আমাদের পাওনাদারগুলো আমরা চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে, ও বান্দা, তুমি যেই কাজগুলো করেছো পৃথিবীর জমিনে, একদিকে নামাজ পড়েছো, একদিকে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছো, অন্যায়ভাবে মানুষের হকগুলো মেরে খেয়েছো, জায়গা জমি দখল করেছো, ক্ষমতার অহংকারে, টাকা পয়সার অহংকারে, সন্তানাদের অহংকারে তুমি এই যে জায়গা জমি দখল করেছো, বান্দা, আজকে তোমার আমল থেকে ওই পাওনাদারদেরকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির আমল থেকে পাওনাদারকে আস্তে আস্তে তা পরিশোধ করে দেওয়া হবে। বিশ্বনবীজি বলেছেন, পাওনাদাররা যখন সমস্ত আমলগুলো নিয়ে চলে যাবে, কিছু কিছু পাওনাদার তখনও পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তি হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে সব থেকে বড় ভিখারি, যে সোয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু পাওনাদারদেরকে সোয়াব দিতে 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 তার সোয়াবগুলো সব শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন যে, বান্দা, সোয়াবের কাজ করেছিল, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার কারণে, অন্যায়ভাবে জায়গা জমি টাকা পয়সা আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে জান্নাতে নয় বরং জাহান্নামে দিয়ে দিলাম। বিশ্বনবীজি বললেন, ওই ব্যক্তি হলো সব থেকে কিয়ামতের দিন সব থেকে বড় ভিখারি।